ফ্ল্যাট ছেড়ে এই পরিত্যক্ত রুমে কি করছেন? তুমি কে? আপনি যে ল্যাবে গবেষণা করেন আমি তার মেয়ে। কিন্তু তুমি এই রুমে কিভাবে এলে? আপনাকে ফলো করে চলে এসেছি। আচ্ছা এখন যাও, আমি কাজ করছি। কিন্তু আপনি কি করছেন সেটা তো আমাকে বললেন না। তুমি এসব বুঝবে না। আমি কিন্তু ও লেভেলে পড়ি। আচ্ছা আমাকে না বললেও হবে, আমি আব্বুর কাছ থেকে জেনে নিব। না না না, কাউকে কোনো কিছু বলার দরকার নেই, আমি বলছি। বলুন তাহলে। এখানে ক্লোন করা হচ্ছে। ক্লোন কি? অনেকটা ফটোকপির মতো। ঠিক বুঝলাম না। তাহলে শোনো, সেই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের কথা। নাবিলা নামে আমার এক মামাতো বোন ছিল। আমরা একই ক্লাসেই পড়তাম। আমি পড়তাম ঢাকা কলেজে, নাবিলা ছিল ইডেন কলেজের ছাত্রী। কিরে মা, কম্পিটিশন কবে? এই তো বাবা, আগামী সপ্তাহে। ও তাহলে তো খুব বেশি একটা দেরি নেই। শোন, আজ সোহেল আসলে না, হ্যাঁ তোকে কয়েকটা দাবার ট্রিক্স শিখিয়ে দিতে বলবো ওকে, বুঝলি? আচ্ছা বাবা। আরে না না, এই তোর ঘোড়া তো খেয়ে নেবে রে। এই কার চাল এবারে, কালো না সাদা? না না, কালো কালো। কালো চাল? হ্যাঁ। তুইও তোর এই ঘোড়াটাকে আরেক চাল দিয়ে দে। এবার তুই দেখ এই ঘোড়াতে কোনটা খেতে পারিস। বাবা, তুই ঘোড়াকে দেখে সব তো মেরে ফেললি রে। মন্ত্রী হচ্ছে ম্যানুফ্যাকচার, বুঝতে পেরেছিস? এই মন্ত্রী যত... আরে সোহেল, এসো এসো, বসো। হ্যাঁ, চা খাও। কই গো, সোহেল এসেছে, চা নিয়ে এসো। সোহেল শোনো, ওর কিন্তু সামনে কম্পিটিশন দাবার, বুঝছো? ওকে কয়েকটা ট্রিক্স শিখে দাও। কই গো? হ্যাঁ। না, কেমন আছো বাবা? জি মামি, ভালো। পড়াশোনা ঠিক মতো হচ্ছে তো? জি মামি। সোহেল, জি মামি। তোমার উচিত ছিল বাংলাদেশের প্রথম দাবায় গ্র্যান্ড মাস্টার হওয়া। বিষয়টা যে তুমি কেন সিরিয়াসলি নিলে না আমি বুঝলাম না। কি যে বলেন না মামা। শোন, ট্রিক্সগুলো কিন্তু খুব ভালো করে শিখে রাখবি, এগুলো কিন্তু কাজে লাগবে, বুঝছিস? চল শুরু করি। হ্যাঁ, সরি সরি দাঁড়া। সরি সরি এই নে। কিরে দেখ, কি? অনেক পাগলামি করেছিস, আবার দাবা খেলাটা শেষ কর। পাগলামি? তুই পাগলামি দেখছিস কি? এবার মানে? মানে মানে এই তুই কি করছিস? দেখ হ্যাঁ?
তোমায় আমি এনে দেব জোছনা, তুমি কাছে এসে আমার পাশে বসো না। আজ তোমায় আমি এনে দেব জোছনা, তুমি কাছে এসে আমার পাশে বসো না। প্রেমের দরজা খোলো না, ভালোবাসি বলো না। কিরে, খুব কষ্ট হচ্ছে? না, তুই হাতটা একটু ধরে থাক। তারপর কি হলো? সেদিন থেকে আমি নাবিলার গন্ধ পাই। মনের অজান্তেই প্রণয় হয়েছিল আমাদের, বুঝতে পারেনি কেউই। মন খারাপ করো না বাবা, সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এমন তো কোনো কথা নেই। ভালো করে ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা দাও, দেখবে এখান থেকে অনেক বড় কিছু করা যাবে। দোয়া করবেন মামি। আমি তো সবসময় দোয়া করি তোমাদের জন্য। ওহো, একটা কথা তো তোমাকে বলা হয়নি। জি মামি। নাবিলার জন্য একটা ভালো ছেলের সন্ধান পেয়েছি। ছেলে আমেরিকায় সেটেলড। তারপর আর কি, নাবিলার বিয়ে হয়ে গেল আমেরিকা প্রবাসী গ্রিন কার্ড হোল্ডারের সাথে। মামা মামির কথা চিন্তা করে কিচ্ছু করা গেল না। নাবিলা আমেরিকা চলে গেল আর আমি ভার্সিটিতে ভর্তি হলাম। 5 বছর জাপানে ক্লোনিং নিয়ে গবেষণা করলাম, কিন্তু সব চিন্তাই ছিল শুধু নাবিলা আর নাবিলা। হঠাৎ একদিন
চিন্তা করলাম নাবিলাকে আবার সৃষ্টি করব, নাবিলার এই রক্ত থেকে। সেই জন্যই দেশে ফিরে এসে তোমার আব্বু ল্যাবের ডিরেক্টরশিপ নিলাম। জাপানে ক্লোনিংয়ের পারমিশন নেই, কিন্তু বাংলাদেশে তো এর পারমিশন থাকার কথা না? সেই জন্যই তো বেছে নিলাম ল্যাবের পাশের এই পরিত্যক্ত রুমটিকে। আর সব উপকরণ এই রুমে নিয়ে এসে গোপনে শুরু করলাম নাবিলার ক্লোনিং। পাচ্ছি নাবিলার ফটোকপি আমি পাবো। আবার দেখা হবে নাবিলার সাথে। ভেরি ইন্টারেস্টিং। আমি নাবিলার ফটোকপির সাথে কথা বলতে চাই। তোমাকে বিশ্বাস করে সব কিছু বললাম। আমি অবশ্যই আপনার বিশ্বাস রাখবো। কাল সকালে এসো, আমি এখন নাবিলার জন্য কিছু ড্রেস কিনতে যাব। ইনকিউবেটর থেকে বের হলে ওকে ড্রেসগুলো দিতে হবে। আচ্ছা। সোহেল, তুমি কি ব্যাপার? কথা বলছো না কেন? কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, কথা বলা লাগবে না, চলো গাড়িতে উঠি। আসো। আমার চোখে তো সকলই শোভন, সকলই তারপর কি অবস্থা বলো? তুমি এখানে? বাবার হার্টের প্রবলেম হয়েছিল, তাই কাল ভোরে ফ্লাইটে এসেছিলাম। এখন কেমন আছেন মামা? এখন একটু সুস্থ। আমার আবার কাল ভোরের ফ্লাইট, কিছু কেনাকাটা বাকি, তাই বের হলাম। ও, আমিও কিছু ড্রেস কিনতে যাচ্ছিলাম। কার জন্য? ছেলে মেয়ের জন্য? বিয়ে করলাম না, আর ছেলে মেয়ে? তুমি এখনো বিয়ে করোনি? না। ফুল সে হাসিতে হাসিতে কতদিন রিক্সায় উঠি না, আমার না খুব রিক্সায় উঠতে ইচ্ছা করছে। চলো না রিক্সায় উঠি। আচ্ছা চলো। তারপর তুমি এখন দেশে কি করছো? এই তো ল্যাবে রিসার্চ করছি 10 বছর যাবত। ফলাফল কিছুক্ষণ পর পাবো। মানে? না কিছু না। তারপর তোমার বিবাহিত জীবন কেমন চলছে? কেমন আছে তোমার জামাই? জামাই? হ্যাঁ, সে অনেক আগেই আমাকে ছেড়ে চলে গেছে। সে
মুখে অনেক কথা, থাক না এখন। সরি। এসো। বাহ, কি সুন্দর ওয়েদার। মামা রাখেন তো। কি হয়েছে? চলো নামি। কেন? হাঁটবো। হ্যালো। হ্যালো স্যার, আমি রফিক বলছি, ল্যাবের পিয়ন। হ্যাঁ বলো। স্যার, বিল্ডিং এ তো আগুন টাগুন লাগে, আর ল্যাব এবং স্টোর রুম সব পুড়ে গেছে স্যার, একদম পুড়ে টুড়ে শেষ স্যার। হ্যালো স্যার, আপনি কোথায়? হ্যালো 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 হ্যালো। আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে সব কিছু। হ্যাঁ সোহেল, কি হয়েছে? এমন করছো কেন? হ্যাঁ আচ্ছা দাঁড়াও, এটা নাও নাও। আচ্ছা এখন বলো কি হয়েছে? কি আমার সব কিছু পুরো ছারখার হয়ে গেছে। মানে? আমি যাই, তুমি ভালো থেকো। সোহেল, পুড়েছে নাবিলার ফটোকপি। তোমার নাবিলা তো তোমার পাশেই আছে। যে ছিল আড়ালে খুব কাছে দাঁড়া, তার ছায়া শরীরে খুব কাছে জড়ালে। যে ছিল আড়ালে খুব কাছে জড়ালে, তার ছায়া শরীরে খুব কাছে জড়ালে।